শুধু ভালোবাসি তোমায়। এই খিটখিটে দিদি, খালি চিকি আছে বলেই আমি চুপ করে রয়েছি, নাহলে আমি কি করতে পারি তোমাকে দেখিয়ে দিতাম। সিয়া, আমার যা মনে হচ্ছে তুই চুপে থাক, না হলে এই মেয়েটা সবার সামনে তোর পর্দা ফাঁস করে দেবে। ছোট বোমেই না বড় ধামাকা। হ্যাঁ, দেখিস। চলো, এখন তো লাড্ডু এসে গেছে, আর দেরি না করে পুজো আরম্ভ করি। আচ্ছা দিদি, শর্ত অনুসারে তো চিক্কির লাড্ডু বানানোর কথা না, কিন্তু চিক্কির বন্ধু তো লাড্ডুগুলো নিয়ে এসেছে, তাহলে কিভাবে চিক্কি রামের সাথে পুজোয় বসবে? হ্যাঁ মাধবী বৌমা, লাড্ডুটা কে বানিয়েছে সেটা ইম্পর্টেন্ট নয়, পুজোর জন্য লাড্ডু চলে এসেছে সেটাই বড় কথা। কিন্তু আমার মনে হচ্ছে তুমি তো পুজোটা করতেই চাইছো না। না বাবা, সে তো চমৎকার চমৎকার, ও তো পুজোর জন্য উপোস করেছে তো, তাই না? মাধবী, কি হয়েছে? চলো পুজো করো, চলো। আরে লাড্ডু যেই আনো, এতে পুজোর অসুবিধা কোথায়? অসুবিধা আছে। শর্ত অনুসারে পুজোর জন্য লাড্ডু চিকির বানানোর কথা, কিন্তু ও তো বানাতেই পারলো না না, বরং পুজোর সময় ও দেরি করে দিল। তাহলে শর্ত অনুযায়ী তো ও হেরে গেল না? না, ঠাকুমা তুমি সবাইকে বলো না যে কারোর প্রতি অন্যায় করতে নেই, তাহলে চিক্কির প্রতিও অন্যায় করো না প্লিজ। ওকে পুজোটা করতে দাও। কারণ ও কখনো মিথ্যে বলে না, ও যখন বলেছে তাহলে লাড্ডু নিশ্চয়ই বানিয়েছিল। তাহলে লাড্ডু খেলো কে, আর সেগুলো কে নিল? তার জন্য গণেশ বাবা ওকে নিজে শাস্তি দেবে। আমি ঠিক বলেছি না কাকু? হ্যাঁ, চমৎকার চমৎকার কথা বলেছিস। ছোট বাচ্চারা তো ভগবানের সমান, তারা কখনো মিথ্যে কথা বলতে পারে? আচ্ছা ঠাকুমা, তুমি বলছো না চিক্কি না খিটখিটে দিদিকে পুজো করবে? এই কথাটা তুমি ডিসাইড করতে পারবে না, একজনই ডিসাইড করতে পারবে, সেটা হলো গণেশ বাবা। আচ্ছা, তাহলে কি হবে? আমার কাছে না একটা দারুণ আইডিয়া আছে। আমরা এখানে একটা কম্পিটিশন করব। কম্পিটিশন? কিসের কম্পিটিশন? ঠাকুমা মাঝে এত কথা কেন বলছো? আমি তো বলছি। দেখো, তোমার পছন্দ হচ্ছে খিটখিটে দিদি, আর আমার পছন্দ হচ্ছে চিক্কি। এই দুজনের মধ্যে ডান্স কম্পিটিশন হবে। এই, এখানে কম্পিটিশন কিচ্ছু হবে না, এখানে শুধু পুজো হবে, বললেই হলো কম্পিটিশন হবে। এ কাকিমা, এত বড় বড় কথা কেন বলছো? এই ডান্সটা এমনি এমনি নয়, বুঝলে? গণেশ বাবাকে খুশি করার জন্য এই কম্পিটিশনটা হবে। দেখো, গণেশ বাবা এখন নিজে বলবে তার প্রকৃত ভক্ত কে, আর কে করবে গণেশ বাবার পুজো। এই দুজনের মধ্যে যে জিতবে সে গণেশ বাবার আরতি করবে। তাহলে বলো, তোমরা সবাই রাজি তো? হ্যাঁ, রাজি। তুই ঠিক বলেছিস। যদি এই কম্পিটিশনে সিয়া জিতে যায়, তাহলে রামের সাথে সিয়া আরতি করবে। কি বলিস সিয়া? আমি তো রেডি আছি ঠাকুমা।
কিন্তু আমার মনে হচ্ছিল যে চিকি আমার সাথে কম্পিটিশনে জিততে পারবে। ও খিটখিটে দিদি, আগে কম্পিটিশনটা করো, তারপর কথা বলবে। কে কাকে টক্কর দিতে পারবে, বুঝেছো? আমার দিকে এইভাবে চোখ বড় বড় করে কেন তাকিয়ে আছো? চলো কম্পিটিশন শুরু করো। চিকি, অল দ্য বেস্ট। গণেশ দেব আমার ডাক শোনো, দুই হাতে ফুল আমি এলাম তোমার ঘরে, সিঁদুর রাঙা ছোট্ট হাসি, মোদক হাতে মনটা নেচে ওঠে। আগে তুমি বিঘ্ন ভাঙো পথটা খুলো, আমার কপালে দাও আশীর্বাদ। তোমার কি মনে হচ্ছে ম্যাডাম, তোমার ক্যান্ডিডেট জিতবে তো? এত ব্যস্ত কেন হচ্ছ? শেষ অবধি অপেক্ষা করো, তাহলে জেনে যাবে কে জিতবে কে হারবে। গণেশ গণেশ নাচে মনটা, গণেশ গণেশ আমার গণেশ 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 দাও রক্ষা, বাঁধন ছিঁড়ে পথটা খোলো, মধুর আলো। দুর্বা ঘাসে ভিজে আছে হাত, লাড্ডু মোদের পুজোর থালায়, ঢাকের তালে পা মিলিয়ে তোমার নামে বুক দুলে যায়। আগে তুমি বিঘ্ন ভাঙো পথটা খুলো, আমায় কপালে দাও আশীর্বাদ, তোমার নামে সকাল জ্বলো। গণেশ গণেশ আমার গণেশ 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 নাচে মনটা, গণেশ গণেশ আমার গণেশ 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 দাও রক্ষা, বাঁধন ছিঁড়ে পথটা খোলো, মধুর আলো। গণেশ গণেশ আমার গণেশ 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 দাও রক্ষা, বাঁধন ছিঁড়ে পথটা খোলো, মধুর আলো। চিকি, তুই তো দারুণ নেচেছিস। চিকি, আমি জানতাম তুই জিতবি, কারণ তোর মনে ভক্তি আছে, শ্রদ্ধা আছে। কেবল কিছু লোকে চোখ খুলে দেওয়ার জন্য এই কম্পিটিশন। এবার বলো কামিনী, তোমার শর্ত অনুসারে কি করব? আমার চিকি তো
কারণ গণেশ বাবা চিকিকে তার আশীর্বাদ দিয়ে দিয়েছে। তারপরে তোমার হ্যাঁ বলার অপেক্ষা। এতে এত কথা বলার কি আছে? ঠাকুমা তো বলেছিল যে জিতবে সেই আরতি করবে। ঠিক ঠিক। ঠাকুমা, তাহলে চলো এবার পুজোটা আরম্ভ করি, আরতিটা শুরু করি। কি বলো তুমি? একটাই প্রার্থনা, কামিনীর মনের এই ভুল ধারণা দূর করো। আর রাম আর চিকিকে সবসময় দুজনকে এক করে রেখো। ওদের যেন জীবনের সব বাধা বিপত্তি দূর হয়। এগিয়ে যাওয়ার জন্য তুমি ওদের রাস্তা দেখাও, রাস্তা দেখাও। सुख करता दुख हरता वार्ता विघ्नाची दुर्वी पूर्वी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर रुटी शेंदुराची। গণেশ দাদা, আমি আজকে ঠাকুমার মনে আবারও কষ্ট দিলাম। প্লিজ এই পরীক্ষাটায় আমাকে পাশ করিয়ে দাও আর ঠাকুমার মনটাকে জিতিয়ে দাও। আমাকে শুধু তুমি এইটুকু আশীর্বাদ করো। আমার এই অভিনয় শুধুমাত্র বাবাকে রক্ষা করার জন্য। শুধু ব্যাস আমার বাবাকে যে করেই হোক বাড়িতে ফিরিয়ে এনে দাও। সবকিছু ঠিক করে দাও প্রভু। বাবা যেমন করেই হোক যেন বাড়িতে ফিরে আসে। আমার শুধু এইটুকুই দরকার। না, আমি এসব মেনে নিব। আমি তাকে বারবার এভাবে জিততে দিতে পারবো না। কখনো।
আরে মা, তুই কাঁদছিস কেন? উফ, এত ছোট ছোট ব্যাপারে কান্নাকাটি করাটা কি ঠিক বল? আচ্ছা তুই কেন কাঁদছিস? কি হয়েছে? হ্যাঁ, এবার না হয় ও রামের সাথে একসাথে আরতি করেছে, এটুকুই তো। এটা কোনো কাদার ব্যাপার হলো? দেখ মা, কেউ মানুক কি না মানুক, আমি কিন্তু মানি আমার রামের জন্য এ বাড়িতে যদি কেউ পারফেক্ট মেয়ে থেকে থাকে সেটা হচ্ছিস তুই, ওই মেয়েটা নয়। আর তোর আমার ওপর বিশ্বাস আছে না? আমি তোকে কথা দিয়েছি না এই বাড়িতে আমি তোকে তোর অধিকার দেব বলেছি, তাহলে তুই কাঁদছিস কেন? ঠাকুমা থাক, তুমি কিচ্ছু বলো না প্লিজ, তুমি আর কিছু বলো না। তুমি শুধু বলতেই পারবে, কিছু করতে তো পারবে না। তুমি ওই চিকি খুব চালাক। ও এমনি ভাবে গোটা পরীক্ষাতেই জিতে যাবে, কিচ্ছু করতে পারবো না। আর এমনিতেও তো ওর সাথে তো পুরো পরিবার আছে, তাই না? আর ওই মোনাক মেয়েটা ওনাকে আমাকে ঘর থেকে বের করে ছাড়বে বলছে। সিয়া সিয়া, সেরকম কিচ্ছু করবি না তুই। আর এমনিতেও তোর এই ঠাকুমাকে না এত হালকা নিস না। আমি যদি চাই না এক্ষুনি এই মুহূর্তে ওই মেয়েটাকে ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে পারি, কিন্তু আমি সেটা করব না। আর এরকমটা না করার কারণ হচ্ছে আমি চাই না এই বাড়ির লোকেরা বলুক যে আমি অন্যায় করছি। আমি বাড়ির সবার সামনে ওর আসল চেহারাটাকে আনতে চাই। আর আমি চাই যারা ওকে এত ভালোবাসছে তারা নিজের হাতে ওকে ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিই। তুই শুধু দেখে যা এরপর আমি ওর সাথে আর কি করি। পরীক্ষা দেওয়ার ওর খুব ইচ্ছে না, আর সেও আমার মন জোগাতে চায়, আমাকে খুশি করতে চায়। ঠিক আছে, ওর সেই ইচ্ছাকে আমি পূরণ করব। এই কামিনী অগস্থি ওর পরীক্ষা নেবে, আর সেই পরীক্ষা এত কঠিন হবে যে ও চাইলেও ওই পরীক্ষায় জিততে পারবে না, যে আমি না চাইলে বাড়ি থেকে কোথাও যেতেও পারবে না। কামিনী, সিয়াকে বাঁচানোর জন্য আর কি প্ল্যান করেছো? আমি জানি তুমি চুপ করে থাকার লোক নও। জেলা জমিদারদের নিয়ে গেছিলে, কিছু একটা তো নিশ্চয়ই ভেবেছো। অপেক্ষা কর, খুব তাড়াতাড়ি জেনে যাবে। আমিও দেখব তুমি কিভাবে ওই রাস্তার মেয়েটাকে
এই বাড়ির বউ বলে স্বীকৃতি দাও। মনে হচ্ছে একটা বড় রকমের ষড়যন্ত্র করেছো। কিন্তু তুমি বোধহয় একটা কথা ভুলে গেছো কামিনী, তুমি কঠিন পরীক্ষা নিতে নিতে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু চিকিমা সমস্ত পরীক্ষাতেই সফল হবে। আরে হ্যাঁ, আমি সত্যি বলছি, চিকিমার কাছে দেবীমা আছে, আর যার কাছে দেবীমা আছেন তাকে কেউ হারাতে পারে না। আর তার উদাহরণও তুমি পেয়ে গেছো। বেকার এসব করে কোনো লাভ হবে? ঠিক বলেছ, চিকির জন্য তার মা আছে, আর সিয়ার জন্য তার মায়ের মা আছে। আমিও দেখব ও কটা পরীক্ষায় সফল হতে পারে। ওর প্রত্যেকটা পরীক্ষাকে আমি এত কঠিন করে দেব যে ও সেই পরীক্ষায় সফল হওয়া তো দূরের কথা, আমার সামনে আসতেও ভয় পাবে। আর ও স্বপ্নেও কখনো ভাববে না কারো অধিকার কেড়ে নেওয়ার কথা। তাহলে তো আমাকে উঠে দাঁড়াতে হবে দেখছি, কারণ তোমার চ্যালেঞ্জটা শুধু চিকির সঙ্গে নয়, আমার সঙ্গেও। গুড, আই অ্যাপ্রিশিয়েট ইউ চ্যালেঞ্জ। ওকে, তুমি তোমার জেদ নিয়ে থাকো, আমি আমার নাত বউয়ের সামনে ঢাল হয়ে থাকবো।